সম্মানিত আশিকের রাসূলেরা, হজের মাস এসে গেছে। হয়তো আর কিছুদিন পরেই হজ শুরু হবে। আমাদের দেশ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে মুসলমানরা, হাজী সাহেবরা দলে দলে যাত্রা করেছে হজে যোগদান করার জন্য। হজের উদ্দেশ্যটা কি ছিল সেই সম্বন্ধে আমাদের জানার দরকার। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছে, বছর বছর না, জীবনে একবার, যেটাকে বিদায়ের হজ বলে। বিদায়ের হজ রাসূল করেছে, এই কারণে সেটা ছিল ৯ জিলহজ। এর আগে অন্যান্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে হজ ছিল। হজটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। প্রতি বছরই হজ। ওরা বৎসরে প্রতি মাসে হজ করত, আর কোনো মাসে 2 বারও হজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিদায়ের হজে প্রথম নিয়মটা চালু করছে। হজটা কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের নিয়ম বৎসরে একবার জিলহজ মাসে। এর আগে মুহররমে হজ হইতো, সফর মাসে হজ হইতো, রবিউল আউয়ালে হজ হইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন জিলহজ মাসের ৯ জিলহজ হজ হবে। আর তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় তাশরিফ নিয়েছিলেন। ওইখান থেকে উটের পিঠে করে পায়ে হেঁটে হাজিরা হজ করতে গেছে রাসূলের সঙ্গী সাথীরা। আরফাতের মাঠে মধ্যবর্তী একটা স্থান, ওইখানে বিরতি দিয়া ৯ জিলহজ উনি একটা ভাষণ দিচ্ছিলেন, এটাকে বিদায় হজের বাণী বলে। ওই জায়গাটাতে এখন একটা পাথরের সিমেন্টের খুঁটি আছে, ওইখানে যে জায়গাটা দাঁড়ায় উনি ভাষণ দিচ্ছিলেন, একটা টিলার উপরে দাঁড়ায় ভাষণে যে বিদায় হজের বাণীতে উনি বলছিল মুসলমানদেরকে, আমি কি আমার দায়িত্ব পূর্ণ করতে পেরেছি? সবাই ওয়াদা করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কথাটা 3 বার, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বন্দারা সাক্ষী দিতেছে আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। এটাই ছিল বিদায় হজ। হজে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হইল, আরবি হাজ্জুন শব্দ থেকে হজ শব্দটা আসছে। হজ অর্থ হলো সংকল্প করা, প্রতিজ্ঞা করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাণী মুবারক দিয়েছেন আমরা সেই মোতাবেকই চলবো, এর ব্যতিক্রম করব না। হুজুর বললেন, তোমরা যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই তাদের কাছে আমার বাণী পৌঁছে দিবে। আজও আরফাতের মাঠে হজের বাণী হয়, কিন্তু রাসূলের কণ্ঠ নাই। এখন যারা হজের কথাবার্তা বলে এদের রাসূলের প্রতি সুন্দর বা পরিষ্কার ধারণা নেই। যদি রাসূলের ওই বাণীটা প্রতি বৎসর হজের সময় একবার শোনানো হইতো সবাইকে, যে যে দেশের সেই দেশের ভাষায় যদি শোনানো হইতো, তাহলে হাজীদের উপকার হতো। সাধারণত হজ ফরজ হলো ধনীদের উপরে, গরিবের উপরে হজ ফরজ না। কারণ ধনীরা সাধারণত উদাসীন থাকে ধর্মের ব্যাপারে এবং নিজেদের আমৃত্যু নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে ধর্ম সম্বন্ধে ট্রেনিং দেওয়ার জন্য, ইবাদতের ট্রেনিং দেওয়ার জন্য হজে পাঠানো হয়। হজে যাওয়ার আগে আমাদের এখন বিমানবন্দর থেকে এহরাম বাঁধে। আগে ওইখানে MLM পাহাড় দেখলে এহরাম বাঁধতে হইত যখন শিপে যেত। এখানে বিমানবন্দর থেকে এহরাম মানে মওতু কাবলা আনতা মওত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিখেরাম। মৃত ব্যক্তি যেমন কাফনের কাপড় পরে সেলাইবিহীন 2 টুকরা কাপড়, ওই রকম হজে যারা যায় এহরাম বাঁধলে 2 টুকরা কাপড় পরে, 1 টুকরা সাদা কাপড় গায়ে দেয় আর 1 টুকরা সাদা কাপড় পরে ওইরা যাত্রা করে। বিধান হইল এহরাম অবস্থায়
মশা মাছি মারতে পারবে না, যদি মারে একটা জরিমানা। মৃত্যু ব্যক্তি মশা মাছি মারতে পারে? ভুলে যদি মেরে ফেলে, এই কারণে ওইখানে গিয়ে সেরা মদিনে গিয়ে সেরা দম দিতে হয়। দম মানে একটা জরিমানা, যে যদি বলে একটা মশা মাছিকে মেরে দেয় জরিমানা দিতে হয়। এহরামের সময় ওইখানে গিয়া সেরা সাফা মারুয়া দুইটা পাহাড়, সাফা একটা মারুয়া একটা, ওই পাহাড়ে যাওয়ার সময় তখন কাবাগর তো ফিরা পাহাড়ে যাওয়ার সাফা মারো দৌড়ে, তখন মাঝে গিয়ে আবার ফিরা ফিরা তাকায় জমজম কুপির দিকে। অর্থাৎ মা হাজেরা সাফা মারুয়া পাহাড়ে পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। ওনার অনুকরণ করার জন্য সাফা মারুয়া ছুটাছুটি করতে হয়। উনি কিভাবে দৌড়েছিলেন, কতটুকু জায়গা দৌড়ে যেতে হয়, কতটুকু জায়গা হাইটা যেতে হয়। আর মাঝে মাঝে উনি ফিরা তাকাইতেন পুত্র ইসমাইল আলাই সাল্লাতুসাল্লাম বা কেউ কোনো ক্ষতি করছে কিনা, যাতে কিছু করতে না পারে, তাকে দেখতেন। এখনো কি ইসমাইল আলাই সাল্লাম ওইখানে আছে? এখনো কি বাঘে খেয়াল এবার ভয় আছে? এখনো তাকে তাকে দেখে। এর অর্থ ওনাদের মহামানবদের অনুকরণ কিভাবে করতে হবে, অনুসরণ করতে হবে। যাই এখানে